या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना। तलवार बुकट हो के निकल मैदाने आसिर, तलवार बुकट हो के निकल मैदाने आसिर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान, तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं गैस के मानंद नहीं आशिक लैला, मैं गैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। সম্মানিত কাবিল শদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আবার না শুকরিয়া করে, ওই বান্দার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব এবং জাহান্নামের কঠিন আযাবে ওই বান্দাকে আমি নিক্ষেপ করব। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার দরবারে শুকরিয়া আদায় করো আমার বড় ভালো লাগে, আবার যখন আমার আল্লাহ বলে ডাক দাও আমার বড় ভালো লাগে। বান্দা আমি তো তোমার বড় দয়া করে মায়া করে বড় মহাব্বত করে বানাইছি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার মায়ের থেকেও বেশি, তোমার বাবার থেকেও বেশি, দুনিয়ার সবাই থেকে বেশি ভালোবাসি। ও বান্দা তুমি যখন আমার দরবারে শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বললেন না? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আপনারা আমারে বড় দয়া করে মায়া করে বড় মহাব্বত করে বানাইছেন, বড় ভালোবাসেন, ঠিক কিনা? আপনাদের কাছে কি হাসি মনে হইল? সে তো মাজুর মানুষ, এটা আপনাদের বোঝা দরকার। হাসির কথা বললে হাসবেন, কিন্তু যখন সিরিয়াস মোমেন্ট থাকবে তখন সিরিয়াসই থাকবেন। পারবো তো ইনশাআল্লাহ? আমি বেশি সময় কথা হয়তো বলবো না, আমি আপনাদের প্রথমে বলছি রাত যেহেতু বেশি হয়েছে। এখন সামনে ভালো একটা সুযোগ আমাদের জন্য আসতেছে, ভালো একটা দিন আমাদের জন্য আসতেছে, ঠিক কিনা? বিগত বেশ অনেক বছর আমরা নির্যাতন, জুলুম, নিপীড়ন, অত্যাচারের শিকার হয়েছি, কিন্তু সামনে এমন একটা সময় আসতেছে যেখান থেকে আমরা মুক্তি পাওয়ার একটা আশা আছে না নাই? কিন্তু এইখানে আমাদের করণীয় আছে অনেক কিছু, ঠিক কিনা? আমরা স্বৈরাচারও দেখছি, জালেমও দেখছি, যারা আমাদেরকে বন্দি করেছে, যারা আমাদেরকে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, যারা আমাদেরকে
বোবা বানিয়ে ঘরে বসে রেখেছিল, যারা কোরআনের তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, যারা মানুষকে আয়না ঘর নামক জাহান্নামে নিয়ে বন্দী করে রাখছে, এই সমস্ত কাফেরদের, এই সমস্ত জালেমদের পতন হয়েছে আলহামদুলিল্লাহ। সামনে যেন এমন জালেমগিরি কেউ করতে না পারে সেই দিকেও আপনাদের খেয়াল রাখা উচিত। এই জন্য সামনে যখন আসন্ন নির্বাচন আসবে, আমরা কোনো দলের পক্ষে না, যেইখানে দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, আল্লাহ রাসূলের কথা বলতেছে, এবার সে দেখতে সুন্দর হোক, চাই কালো হোক, চাই ছোট হোক, চাই বড় হোক, চাই মোটা হোক, চাই চিকন হোক, সেটা বিষয় না। যেখানেই দেখবেন যে আল্লাহ রাসূলের কথা বলতেছে, সেইখানেই আমাদের ভোট দিতে হবে, ঠিক কিনা? এই যে নিজেদের ভিতরে কোনো কথা নাই, সাইলেন্ট। এ সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করা এখন আমাদের সময়ের দাবি। এখন যদি আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে না পারি, সামনের জীবনেও আমরা কোনোদিন পারবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা তার নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করে, কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, ওই বান্দার জীবনে কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা তার নিজের জীবনে কোরআনের আইন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, তার জীবনে কোনো টেনশন নাই। যদি কোনো সমাজের মানুষ তার সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করে, তাদের ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তা নাই। যদি কোনো দেশের মানুষ তার নিজের দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, ওই দেশের মানুষের মনে কোনো চিন্তা থাকবে না। খুনের ভয় থাকবে না, গুমের ভয় থাকবে না, রাহাজানের ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, লুটপাটের ভয় থাকবে না, আয়না ঘরের ভয় থাকবে না, গুমের ভয় থাকবে না, মা বোনদের মনে কিডন্যাপের ভয় থাকবে না, ইফটিজিংয়ের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। ওই সমাজে একটা মাত্র ভয় থাকবে, চিৎকার মেরে বলেন সেই ভয় কার? আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় পায় না, ঠিক কিনা? আমরা কিন্তু মুমিন, বেঈমান না। মুমিনের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, এছাড়া আমাদের শির এই মাথা কারোর সামনে নত হবে না। আপনি কি এত সহজ মনে করছেন দুনিয়াটা? মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়, না কোনো আমেরিকা, না চায়না, না রাশিয়া, না পাশের দাদাদের দেশ ইন্ডিয়া। আমরা কাউকে ভয় পাই? আমরা ভয় পাই কাকে? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি এই আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখেন, দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা নাই আপনাকে আমাকে মারতে পারবে। আল্লাহ যদি বাঁচায়, দুনিয়াতে মারার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এও জানি তোমরা যখন কোরআনের আইন দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তোমাদের বাধা আসবে। যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাবে, কোরআনের আইন কায়েম করতে যাবে, তখন তোমাদের অনেক বিপদ আসবে, বাধা আসবে, আমি এও ভালো করে জানি। যদি কোরআনের আইন কায়েম করতে গিয়ে, যদি ইসলামের দাওয়াত দিতে গিয়ে সব থেকে বেশি কেউ মাইর খেয়েছে, সব থেকে বেশি কেউ লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, সব থেকে বেশি কেউ কষ্টের শিকার হয়েছে, তিনি আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আমার নবীজি কতই না কষ্ট করেছেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে। এই যে মুরব্বি কোথায় যাচ্ছে বলেন তো? এটা কোনো কথা? 10 মিনিট হয় নাই, মাত্র ওয়াজ শুরু হয়েছে, একটা লোক উঠে নাই, উনি উঠে গেছে। মুরব্বি কইলেও তো ভেজাল, এখন সব বুঝে। কইলি তো মুরব্বি আছে না নাই? কইলেই বুঝালায়, ঠিক কিনা? আবার একজনে কয় হুজুর নতুন, বুঝছে না। এই যে একটা লাইনে কথা বলতেছিলাম, আপনারা উঠা বসা করলে লাইনটা তো চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? গলায় কি আওয়াজ নাই? সামনে দিয়ে ঠিক কয়, পিছের একটা মানুষও কথা কিছু কারণ আছে তো, তারা এখন কথা বলবে না। তারা কথা বলছে কয়দিন আগে, আমার যুবক ভাই কত মুখ দিয়ে আওয়াজ বেরোবো না। আমার যুবক ভাইরা কয়দিন আগে স্লোগান দিত না, তার পিছিয়ে ঘুরে ঘুরে, আছে না নাই?
চিৎকার মেরে মেরে স্লোগান দিয়েছে, গলা বাড়াইয়া দিছে, স্লোগান দিতে দিতে লাভ দিয়ে স্লোগান দিছে, দিছে না দেয় নাই? আমার ভাই, তোমার ভাই, এমক ভাই, সেমক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, গাঞ্জা খায় পাচক তো, আছে না নাই? সহসভাপতি হবে, সহসভাপতি। এখন ভাই যে কোন দিক দিয়ে বলাইছে এর কোনো ঠিক ঠিকানা নাই। ভাই যে কোন দেশে আছে, কোন দেশে বলাইছে, আসলে তো সে বুঝে নাই, সে তো নতুন, বুঝতে পারে নাই কারণ কি মনে করছে আমার ভাই আমার সহসভাপতি বানাইবো, আমি চান্দা উঠাবো, ওই জায়গা থেকে মাস্তানি করবো। কিন্তু ওই ভাই নিজের সন্তানকে রাজনীতিতে আনে না, নিজে রাজনীতি করে, ওই ভাইয়ের সন্তান পড়াশোনা করে আমেরিকার কানাডায়। আর আপনার মতো আমার মতো মানুষরে বোকা বানাইয়া, এই সহজ সরল যুবকগুলোর বোকা বানাইয়া রাস্তা রাস্তা স্লোগান দেওয়াইছে, জায়গায় জায়গায় চাঁদাবাজি করিয়েছে, মানুষের জান মাল ইজ্জত লুটপাট করিয়েছে। আজকে তারা কোথায় আসেনি? আপনাকে এই এলাকায় তো বিশেষ করে অনেক আল্লাহর ওলি আসিল, আছে কি? ছিল কি ছিল না? কিছু এক আল্লাহর ওলি পুলিশেও আসিল, শেষে আল্লাহ এমন বেইজ্জত করছে, দল ক্ষমতা যাওয়ার আগে সে বলাইছে আগে, ঠিক কিনা? আর অনেক আল্লাহর ওলি আসিল এই এলাকা থেকে। আল্লাহ সবাইকে, এদের কপালে হেদায়েত নাই, বহুত দোয়া করছি আমরা, আলেম ওলামা বহুত দোয়া করছে 16-17 বছর, কইছে আল্লাহ হেদায়েত দেও দেও দেও, হেদায়েত আসিলই না এদের কপালে, আল্লাহ দিবে কোথা থেকে? এবার ধ্বংস হয়ে গেছে ফেরাউনের মতো, ঠিক কিনা? কথাগুলি ওইদিকে যদিও বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা আমাদের বলান, উঠা বসা করবেন না, আমার এটা খুব খারাপ লাগে। কারণ এই যে আমরা যেখানে বসছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় এটা দুনিয়ার সব থেকে দামি মজলিস। যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয়, এর থেকে দামি মজলিস দুনিয়ার আর কোথাও হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করি। যখন তুমি মজলিস মিলাইয়া, মজমা মিলাইয়া আমি আল্লাহকে স্মরণ করো, তার থেকেও দামি মজলিসে, তার থেকেও দামি মজমায়, ফেরেশতাদের মজমায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্মরণ করি। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে, কোরআনের আইন কায়েম করতে গিয়ে, ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে, মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছাইতে গিয়ে কতই না অত্যাচার সহ্য করেছে। এই জন্য আল্লাহ বলে, আমি এও জানি তোমরা যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে যাবা, তোমরা যখন দিন কায়েম করতে যাবা, কোরআনের আইন কায়েম করতে যাবা, তোমাদের উপর অনেক বিপদ বাধা প্রতিপত্তি আসবে, আসবে কি আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন তাইফের জমিনে। তাইফের কাফেরেরা সেই দাওয়াত তো গ্রহণ করলই না, উল্টা আরো তাইফের মানুষদেরকে লেলিয়ে দিল আমার নবীর পিছনে, আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করলো। আর তাইফের ছোট ছোট বাচ্চারা যারা অনেক কিছু বুঝে না, তাদেরকে লেলিয়ে দিল নবীজির পিছনে। তারা পাথর নিয়ে আমার নবীর গায়ে এমনভাবে মারতে লাগলো, আর পাগল বলে হাসতে লাগলো, মারতে লাগলো। আমার নবীজির পোড়া শরীর দিয়া এমনভাবে রক্ত বের হয়েছে, নবীজির সারা শরীরের জামা কাপড় সব ভিজে গিয়েছে। জায়গায় জায়গায় নবীজি অজ্ঞান হয়ে গেছে। তারপরে তারা অত্যাচার বন্ধ করে নেয়, একবার অজ্ঞান হয়, আবার উঠে আবার মারে। আমার নবীজি তাইফের শেষ যে জায়গাটায় নবীজির জ্ঞান ফিরেছে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, ওইখানে এখন একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে মুহাম্মদ। সেখানে আমার নবীজি বললেন, ঠিক আছে আমি আর তোমাদের দাওয়াত দিব না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি চলে যাব। কিন্তু তোমাদের কাছে একটা আবদার জানাই, তোমরা দয়া করে এইখানকার কথাগুলি আমার বাবার দেশ মক্কায় পৌঁছে দিও না। ওইখানে এমনি আমার উপর অনেক অত্যাচার চলে, নির্যাতন চলে, যদি তোমরা কথাগুলি সেখানে পৌঁছে দাও, আমার উপরে আরো নির্যাতন বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে। তাইফের কাফেররা এই কথাগুলি শুনলেন না, তারা এই কথাগুলি এই মক্কা পর্যন্ত পৌঁছে দিন। আমার নবীজি শুধু শুধু নিজের জন্মভূমি ছেড়ে, জন্মভূমি ত্যাগ করা এত সহজ না, জন্মভূমি ত্যাগ করা বড় কঠিন, বড় কঠিন।
শুধু শুধু জন্মভূমি ত্যাগ করেন নাই। আমার নবী যখন 2 রাকাত নামাজ আদায় করতেছেন, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে ওই পাঠিয়ে দিলেন, ওহী নাযিল করলেন। জিবরাইল আমিন নবীজির কানে কানে এসে বলেন, নবীজি আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার বেদনা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আপনি শুধু একটাবার মুখ দিয়ে হুকুম করেন, আমি আল্লাহর হুকুমে তায়েফের পুরো জমিনটাকে আমি উল্টে দিব, তায়েফের পাহাড়গুলোকে উল্টে দিব, একটা কাফেরও বাঁচতে পারবে না। আল্লাহর নবী বললেন, যদি তুমি তায়েফের জমিনটাকে উল্টে দাও, তায়েফের পাহাড়গুলোকে উল্টে দাও, সবাই যদি মরে যায়, তাহলে আমি কার কাছে দাওয়াত দিব? এতটুকু মায়া মহব্বত আমার নবীজির মনে ছিল। তারা কাফের, নবীর উপর অত্যাচার করেছে। আপনি আমি হইলে কি কইতাম? কইতাম দাও উল্টে সব কিছু, মরে যাও সবাই, ঠিক কিনা? আমার উপর অত্যাচার করছে, আমার মারছে, সব উল্টে দাও, মরে যাও সব, আগুন লাগাই দাও। বলতাম কি বলতাম না? নবীজি এই কথা বলেন নাই। নবীজি বলেছেন, তুমি যদি তায়েফের জমিনটাকে উল্টে দাও, পাহাড়গুলোকে উল্টে দাও, সবাই মরে গেলে আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো? কতটুকু দরদ তার ছিল উম্মতের জন্য, ঠিক কিনা? শুধু তাই না, আমার নবীজি শুধু একাই না, নবীজির সাহাবীরা পর্যন্ত ইসলাম কায়েম করতে গিয়ে কত কষ্ট না সহ্য করেছে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন আর বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যখন মুমিন বান্দা দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়ে যায়, ইসলাম কায়েম করতে গিয়ে বিপদে পড়ে যায়, ওই সমস্ত বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, সাহাবীদের কি কোনো মোহ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মোহ ছিল? তারা কি দুনিয়া চাইছে? তারা কি চেয়েছে আমি অনেক বাড়ি গাড়ির মালিক হব, অনেক ঘোড়া থাকবে, হাতি থাকবে, অনেক সম্পদ আমার থাকবে? এগুলার কোনো কিছুর মোহই তাদের ছিল না। তারা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য দুনিয়াতে কষ্ট করেছে। এই কষ্ট আপনাকে আমাকেও করতে হবে। আল্লাহর দিন এই দুনিয়াতে কায়েম করতে হবে। এই জন্য যদি আমাদের আঘাত খাওয়া লাগে আঘাত খাবো, রক্ত দেওয়া লাগলে রক্ত দিব, জীবন দেওয়া লাগলে জীবন দিব। কারা কারা রাজি আছে? দিলে হাত ধরো, আল্লাহু আকবার। হাত নামাই। এই জীবনটা আল্লাহ যে জীবনটা আপনারা আমরা দিছে, এই জীবনটা যদি এমনি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাই, এমনি ডায়াবেটিস হয়ে, তারপরে ক্যান্সার হয়ে মরে যাই, তারপরে জ্বর হয়ে অসুস্থ হয়ে মরে যাই, এই জীবনে বাঁচার কোনো লাভ নাই। এই জীবনটাকে আল্লাহর কাছে দেখবেন, আল্লাহ রাস্তাঘাটে মুখ দিয়েন না, ওই ক্যান্সারে ফেলায়, হাসপাতালে ফেলায় আমাকে মেরেন না। এই জীবনটাকে আল্লাহর রাস্তায় কবুল করেন। যখন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে ওই বুলেটটা আসবে, বুলেটটা যেন কারোর গায়ে না লাগে, যেন আমার বুকে আগে লাগে, ঠিক কিনা? এই জন্য আমি বলি, দিন কায়েম করতে গেলে আপনাকেও কষ্ট সহ্য করতে হবে, আমাকেও কষ্ট সহ্য করতে হবে। তাকে দেখেন, ওই যে ভারতে আফগানিস্তানের দিকে, ওইখানে আমেরিকা কতগুলো বছর, প্রায় কতগুলো বছর, 20টা বছর সেইখানে যুদ্ধ করেছে আমেরিকা। দুনিয়ার পরাশক্তি যাদের কাছে বলা হয়, তাদের কাছে গোলা বারুদ, মিসাইল, হাইপারসনিক মিসাইল, পারমাণবিক বোমা, বড় বড় জেট, বড় বড় যুদ্ধ জাহাজগুলি, বড় বড় পাণ্ডুবিগুলি, সাবমেরিনগুলি, কোনো কিছু তাদের কাছে কমতি নাই। পৃথিবীর কোনো শক্তি তাদের সাথে লড়াই করে পারে না। কিন্তু ওই যে আমার আফগানিস্তানে কাদের কাছে তারা হয়ে আসছে জানেন? যাদেরকে বলা হয়, যারা তালেবে এলেম, তারা শিখতেছে, ঠিকই না? তালেবানকে কি বলা হয়? ছাত্র বলা হয়, ছাত্র ভাই বলা হয়। এই তালেবানদের সাথে যাদের কোনো কিছু নাই, না কোনো হাতিয়ার আছে, না কোনো পারমাণবিক বোমা আছে, না ট্যাঙ্ক আছে, না মিসাইল আছে, কিচ্ছু নাই, আসেনি? কি সুন্দর কালা পাগড়ি পরা, রুমাইল একটা কান্দে ঝুলানো, কোনো ফ্যাশন নাই, কোনো চাকচিক্য নাই, তাদের কাছে কিছু নাই। একটা জিনিস তাদের কাছে সব থেকে বড় জিনিস আছে, সেটা হলো আল্লাহর মদদ। 20টা বছর তাদের উপরে নির্যাতন জুলুম করার পরও তাদের সাথে পেরে উঠে নাই। শেষমেশ 4টি বাটি গোল করে পলায় গেছে আফগানিস্তান থেকে, ঠিক কিনা? আফগানিস্তানের মতো এমন একটা
দেশ যাদের কিচ্ছু নাই, না কোনো সামুদ্রিক কোনো তাদের কোনো সামুদ্রিকও তাদের কোনো সমুদ্রের সাথে তাদের কোনো কানেকশন নাই, এটাকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। চারোদিকে পাহাড়, চারোদিকে অন্য অন্য দেশ দিয়ে এটা ঘিরা। তারপরে কি হয়েছে বলেন তো? আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। আজকে আমাদের আফগানিস্তান এত সুন্দর হয়েছে, মোল্লাদের শাসনে, আলেমদের শাসনে এত সুন্দর হয়েছে যেটা বলার বাইরে। আমরা যাই বাংলাদেশ আফগানিস্তানের মতো, ঠিক কিনা? বাংলাদেশেও ইসলামী আইন কায়েম হোক, কোরআনের আইন কায়েম হোক। কে কে চান দুইটা হাত রাখবেন। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের দ্বারা তুমি তৌফিক দিয়ে দাও, আমরা যেন বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে পারি। সকলে কোন আমিন। নবীর সাহাবীরা বড় কষ্ট করেছেন। আমার মনে পড়ে গেল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন আর কালিমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কালিমা বললেন আর ঈমান আনলেন, এমন সময় তার উপরে কাফেররা চড়াও হয়ে গেল। এক মজলিসে বসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন সাহাবীদের উজ্জীবিত করার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও ভাই খাব্বাব, কাফেররা তোমার উপরে কেমন নির্যাতন করেছে একটু বর্ণনা করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে কাফেররা প্রথমে আগুন জ্বালায় দিয়েছে আর আমাকে বেঁধে ফেলেছে। বাঁধার পরে জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তার উপরে আমি খাব্বাবকে তারা শোয়ায় দিছে। এবার আগুনগুলি জ্বলতেছে, আমার পিঠ পুড়ে যাচ্ছে, আমার মাংসগুলি গলে গলে পড়তেছে, আমার শরীরের চামড়াগুলি গলে গলে পড়তেছে, সাথে রক্ত অতিবাহিত হচ্ছে। এমন রক্ত পড়তে পড়তে আমার শরীরের মাংসগুলি গলে গলে পড়তে পড়তে আগুন নিভে গেছে। শুধু তাই না, যখন তারা দেখলো আমার শরীরের উপরে যন্ত্রণা করার পরও, টর্চার করার পরও তারা আমার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করতে পারতেছে না, এবার তারা আমাকে জ্বলন্ত কয়লার উপরে আমাকে শোয়া দিল। এবার উনি ওনার পিঠের কাপড়টা উড়াইয়া দেখাইলেন, এই যে দেখো ভাই আমার পিঠের রাজকীয় অবস্থা। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে এমন এমন গর্ত, যে গর্ত দিয়ে পিঠের সাদা মাংসগুলো পর্যন্ত দেখা যায়, ওই পিঠের হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায়। আর কি নৃশংস, কি যন্ত্রণা দিয়েছে কাফেররা তাকে। এবার বললো, যখন দেখলো তারপরে আমার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করতে পারতেছে না, তারপরে আমাকে দিয়ে স্বীকার করাতে পারছে না, এবার আমাকে তারা ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিল। ওই কয়লাগুলি আমার পিঠের ভিতরে এমনভাবে ঢুকেছে, যেই দাগ, যেই ছিদ্র এখন পর্যন্ত আমার পিঠের থেকে বন্ধ হয় নাই। শুধু তাই না, যখন তারা নির্যাতনের মাত্রা বাড়া দেওয়ার পরেও দেখলো আমার মুখ থেকে, জবান থেকে বন্ধ করতে পারতেছে না, তখন তারা ওই গরম কয়লা, জ্বলন্ত কয়লা নিয়ে আমি খাব্বাবের মুখের ভিতরে ঢুকিয়ে দিছে। জিহ্বাটা বের করে দেখালে, দেখো আমার জিহ্বার ভিতরে এমন এক জায়গায় ফুলে ছিল টিউমারের মতো। এত কষ্ট, এত যন্ত্রণা, এত নির্যাতন সহ্য করেছে, তাও তারা আল্লাহর রাসূলের পথ থেকে, আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যায় নাই, কাফেরদের কাছে আত্মসমর্পণ করে নাই। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন আমি যখন আল্লাহর কাছে উঠব, আমার পিঠের এই ছিদ্রগুলো আল্লাহকে দেখাবো, আমার মুখের এই অবস্থা আল্লাহকে দেখাবো, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, আমি কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার উপরে এমন অত্যাচার হয়েছে, আল্লাহ গো, এই দেখো আমার পিঠের কি অবস্থা, মুখের কি অবস্থা, এই সমস্ত উসিলা করে আল্লাহ তুমি আমি খাব্বাবকে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ বললেন না? এই যে আপনারা পিছন থেকে যাচ্ছেন দুজন একজন, আমি কিন্তু কথা বলবো না, তাহলে মনোযোগ করে দিব। আপনারা কি বসবেন না আমি মনোযোগ করব? বসায় দেন। এই যে ভলান্টিয়ার ভাইরা, আপনারা গেটের সামনে থাকবেন, আমি যত সময় কথা বলবো কেউ যেন এখান থেকে না যায়। দুজন একজন যাবেন তো আমি শেষ করে দিব। আপনারা কি আমার কথা বুঝেন না? না, এই যে এখন আবার অন্য লাইনে যেতে হচ্ছে। আপনারা যে এখন যাচ্ছেন, যে কি করবেন? কেউ আছে যে দেখবো কোনো দোকানপাট খোলা আছে কিনা, ঠিক কিনা? যুবক ভাইরা আছে কিছু, মুরব্বীরা আছে কিছু, মুরব্বীরা দোকানপাটে যায়, আমার একটা আকিস বিড়ি দেয়,
আর নাহলে যদি কোষে মোষে থাকেন তো একটা বাইক করে আছি পেঁচা বেগারায় গারায় খাইবো, ঠিক কিনা? আর ওই যুবক ভাইয়েরা দেখবে দোকান খোলা আসেনি, দেখবে আমার একটা বেনসন সিগারেট দে, চিপা চাপায় খারায় খারায় খাইবো, আছে না নাই? আবার অনেকে আছে এই গজবের ভিতরে ঢুকবো, এই গজবের নাম কি? আমি নাম দিচ্ছি গজব। এই গজবের ভিতরে ঢুকে পড়বো, ঠিক কিনা? গজবের ভিতরে ঢুকে অনেকের আবার গার্লফ্রেন্ড আছে, যাই এখন মেসেজ পাঠাইব, আছে না নাই? কত যে সমস্যা। এই মোবাইল আসার আগে এত বেহায়াপনা, এত নোংরামি এই দুনিয়াতে ছিল না, এত মিথ্যা কথাও দুনিয়াতে ছিল না। এই মোবাইল আসার পর যে মিথ্যা কথা নোংরামি বের হয়েছে, ঠিক কিনা? মোবাইল যেমন আমাদের লাভ করছে তার থেকে অনেক বেশি ক্ষতি করছে। লাভ কি করছে? আগে কেউ যদি প্রবাসে থাকতো, দেশের থেকে যে শহরে থাকতো, তারা নাকি চিঠি পাঠাইতে হইতো। আর এখন যদি বিদেশেও লাগে বছরের পর বছর অপেক্ষা করা লাগে না, একটা ভিডিও কলে ফোন দিলে সব দেখা যায়, ঠিক কিনা? এই জন্য মোবাইল যেমন লাভ করছে তেমন আবার অনেক ক্ষতি করছে। বিশেষ করে আমাদের যুব সমাজটাকে এই মোবাইল ধ্বংস করে দিচ্ছে। আপনারা মনে করেন বাবা খেয়ে মনে নেশা হয় না, গাঞ্জা খাইলে নেশা হয়, হ্যাঁ হয়, ফেন্সিডিল ইয়াবা খাইলে নেশা হয়, এই সব থেকে বড় নেশার নাম হইল মোবাইল। যুব সমাজকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিচ্ছে। এমন অনেকে হুজুর আমার কোনো কথা শুনে না, আমি যদি ডাইনে যাই হয়ে যাই বামে, তেমনই তো করবো। আবার হুজুর আমার ছেলে আমার অবাধ্য, অবাধ্য হইব না, কি করবো? আপনার সন্তানের হাত থেকে যদি অপ্রাপ্ত বয়স্ক তাদের হাত থেকে যদি মোবাইল ফোন এখনো ছিনে না নেন, সামনে আছে এই মোবাইল ফোনের জন্য আপনার গোল্লাও করতে পারে। হয়েছে না ভারতের অন্ধ্রপ্রদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায়, ইন্দোনেশিয়ার মতো জায়গায় গেম খেলতে দেয় দেখা বাপ মারা মেরা ফেলছে পোলাপনে, এমন ইতিহাস আছে, ঠিক কিনা? টিকটক দেখতে দেয় না, টিকটক করতে দেয় নাই, স্বামীরা বউ মেরে ফেলছে, ঠিক কিনা? যাক আমি ওই দিকে যাচ্ছি না, এই জন্য আমি বলি যে আমার এই যে মুরব্বী, এই যে বসেন তো, বসেন বলেন, আমি কথা বলবো না বেশি সময়, শেষ করে দিব। না বেশি লম্বা করা যাবে না, টাইম হয়ে গেছে অনেক, রাত্রে এমনি বেশি হয়ে যাচ্ছে। আমার তো আমি তো 10টায় আসছি, আমার 10:30 ওটার কাম আসলো, তাইলে না ভালো হইতো, ঠিক কিনা? হ্যাঁ এটাই, আপনারা বুঝছেন নি? বুঝেন নাই না? তাইর হিসাবের মতো কমু, বুঝলে বুঝপাতা খুব ভালো বুঝে এগুলা, এগুলা কইলে বড় আনন্দ লাগে তাদের কাছে, ঠিক কিনা? যাই হোক, আমি এই বিষয়ে ওইদিকে আর যাবো না। দয়া করে শুনেন, আপনি 1000 রাত মোবাইল টিপার থেকে, সিগারেট খাওয়ার থেকে আপনি যদি এখানে বসে আধা ঘন্টা এই কোরআনের কথা শুনেন, এতে করে আপনার অনেক ফায়দা হবে। ওই মোবাইল টিপে গাঞ্জা খাইয়া বাবা খাইয়া কোনো ফায়দা আসেনি? কোনো ফায়দা নাই। একটু কষ্ট করেন, বসেন, আর সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বোচ্চ 20 মিনিট, তারপর আমি মনোযোগ করে দিব ইনশাআল্লাহ। হুজুর আছে, মুরব্বীরা আছেন, মনোযোগ করে দিবে, পারবো তো ইনশাআল্লাহ থাকতে? এবার আসেন, আল্লাহর রাস্তায় গেলে কষ্ট হবে, আল্লাহর রাস্তায় গেলে জীবন দিতে হবে, জান দিতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে। আমরা এই জন্য সবাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি শেষ করে দিব না? ওর সংসার না করতেছে, মুরব্বীরা তো না নিষেধ করতেছে এখন। আর না না এই জন্য, আচ্ছা ঠিক আছে, এই যে সাইলেন্ট, সকলে বলেন তো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আরেকটা বিষয় আছে, কথা বলি শেষ করে দিচ্ছি। তাদের কোনো দুনিয়ার মোহ ছিল না, দুনিয়ার কোনো ভালোবাসা তাদের ভিতরে ছিল না। তাদের একটা মাত্র কাজ ছিল, একটা মাত্র তাদের ইচ্ছা ছিল যে তারা কিভাবে নিজের জান দিয়ে মাল দিয়ে হলো দুনিয়াতে ইসলাম কায়েম করবে। তারা সম্পদের লোভী ছিল না, তারা প্রতিপত্তি সৌন্দর্য, তারা কোনো ইজ্জতের লোভী ছিল না। তারা একমাত্র একটা জিনিসই কায়েম করতে চেয়েছে, সেটা হলো কোরআনের আইন, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন দুইটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিতে পারে। কি এমন ব্যবসা? সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন কি এমন কাজ? সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমান কার প্রতি আনতে হবে? খাজা বাবা না, কেল্লা বাবা না, ল্যাংটা বাবা না, শাহালি বাবা না, মেরালি বাবা না। ঈমান কার উপরে? আল্লাহ। আচ্ছা, সব বাবা কম বেশি আমি বুঝছি। আপনাদের কিশোরগঞ্জ এলাকায় মনে হয় বাবার আস্তানা আছে, আসেনি? আচ্ছা, সব বাবা কম বেশি বুঝছি আমি, খাজা বাবা, এই বাবা। আচ্ছা, ল্যাংটা বাবাটা কোন বাবা? আমি তো এটা চিন্তা করি, যার শরীরে কাপড়ই নাই তারা তো আমি মানুষই মনে করি না। যে ল্যাংটা থাকে সে আবার পীর হয় কেমনে? আমাদের সমাজে এখনো এই ভুল ভ্রান্তি মানুষ ছড়াচ্ছে, এখনো এই ভণ্ডপীর রাস্তা না আমাদের সমাজে রয়ে গেছে। যেই ভণ্ডপীর এই সমাজে শিরক ঢুকাবে, মানুষের মাঝে শিরক ছড়াবে, সেই ভণ্ডপীরের রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ। তালা বাবা, খেতা বাবা, কেল্লা বাবা, বাবার বাবা চিনি? আপনারা ওর কথা শুনেন না, ও তো মাজুর মানুষ। আমি প্রথমে বুঝাই বললাম, আপনারা কি আমার কথা শুনতেছেন? এবার আসেন দুই নম্বরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, দুই নম্বরে ঈমান আনো আমার নবীর প্রতি। ঠিক কি না? নবীর পরে কোন নবী আসেনি? আনা খাতামুন নবী লা নবিয়্য বাদ, আল্লাহর নবী, সর্বশেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী নাই। আমার নবী, আপনার নবী, সর্বশেষ নবী। আজকে দুনিয়াতে এই বাংলাদেশে আসতে আসতে হয়তো কিশোরগঞ্জের জমিনে এসে পড়েছে ওই দল, যেই দল নিজেদেরকে নবী দাবি করে, তার নাম হলো কাফেরের বাচ্চা কাদিয়ানী। কাদিয়ানীদের রাস্তা না, কাদিয়ানীদের রাস্তা না। এই 16-17 বছর বহুত নাটক দেখাইছো, জায়গায় জায়গায় যায় প্রোটেকশন পেয়ে গেছো। আল্লাহর কসম করে বলি, এই কথা যদি এই জমিনে আবার কেউ বলে নবীর পর নবী আছে, আগে তো খালি কইতাম এটা করবো সেটা করবো, এখন কিচ্ছু করবো না, দেশটা ছাড়া করে দিই মাস্তে কইরা। একবার বাংলাদেশ থেকে উৎখাত করে পাশের দেশ ভারতে পাঠায় ছাড়বো। আরেকবার যদি এই কথা বলে, আর ওই যে আরেক মাতারি মহিলা বদমাইশ বেয়াদব, জন্মের ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানেন, নাম কি? রাখাল রাহা। এই জানার বাচ্চা আল্লাহকে নিয়া, নবীকে নিয়ে যে কুটুক্তি করেছে, সে হাজার মাফ চাক, তার মাফ নাই। সাথে রাসূলের একটাই তার বিচার, এটা হলো মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইন আছে, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা বাংলাদেশের আইনে এটা আমরা তার বিচার সম্পূর্ণভাবে চাই। সে যতই মাফ চাক, তাতে কোনো লাভ হবে না। যে নবীর সাথে বেয়াদবি করবে, আমাকে গালি দাও আমি কিছু বলবো না, আমার মা বাবাকে গালি দাও তাও কিছু বলবো না, কিন্তু খোদার কসম করে বলি, আমার আল্লাহ আর আমার আল্লাহর নবীকে গালি দিলে এই 16-17 বছর কি হয়েছে বলতে পারি না। এই নতুন বাংলাদেশে যদি আমার আল্লাহর নবীকে কেউ গালি দাও, কেউ কুটুক্তি করো, খোদার কসম করে বলি, তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। এই কিশোরগঞ্জের জমিনেও যদি এমন কোন সাতেমে রাসূল পাওয়া যায়, এমন কোন আল্লাহ বিরোধী নবী বিরোধী পাওয়া যায়, আর তারা যদি উল্টা পাল্টা আমার নবীর শানে আল্লাহর শানে বলে, এই কিশোরগঞ্জের মানুষ, এই তারাইলের মানুষ তাকে যেখানে পাবে সেখানেই জ্যান্ত কবর দিয়ে দিবে। এই জন্য মাফ চাই, আর কোনো লাভ নাই। এর শাস্তি আমরা দেখতে চাই, আর শাস্তি না হইলে শাস্তি একটা আমরাই দিয়ে দেবো। ঠিক কিনা? এই জন্য বলবো, আল্লাহ এই জন্য বলেন, প্রথমে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, দ্বিতীয়ত নবীর সাথে কাউকে শরীক করো না, আর 3 নম্বরে আল্লাহ পাক, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ এবার বললেন তুমি জিহাদ করো, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর রাস্তায় পারবো তো ইনশাআল্লাহ। এটাই তোমাদের জন্য অতি উত্তম। আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সর্বপ্রথম জিহাদ করতে হবে নিজের নফসের সাথে। এখন অনেকে গুনাহ ছাড়তে পারে নাই, এখন অনেকে সুদ খাওয়া ছাড়তে পারে নাই, এখন অনেকে হারাম খাওয়া ছাড়তে পারে নাই, ঠিক কিনা? কিন্তু নামে কি করি? মুসলমান দাবি করি। আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না, ঠিক কিনা? এখন অনেক মুরব্বী আছে বড় বড় দাড়ি, সুদ খায়, আছে না নাই? এখন অনেক মানুষ আছে সুন্দর সুন্দর কথা বলে, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কিন্তু তার মনের ভিতরে শয়তানি দিয়া ভরা। ভাইয়ের হক মারছে, বোনের হক মারছে, এমন মানুষ আছে না নাই? সন্তানের হক মারে, মানুষকে কষ্ট দেয়, মানুষের ক্ষেতের আইল কেটে ফেলে, এমন ডাকাইত আপনাদের দেশে আছে না নাই? এই গুনাহগুলি ছাড়তে হবে। গুনাহগুলি না ছাড়লে আপনি জীবনে ভালো মানুষ হতে পারবেন না, ঠিক কিনা? আর এই যে যুবকেরা, যাক রাত্র যেহেতু অনেক হয়েছে, আমার কাছে এখন অনেক বেশি মনে হচ্ছে। আস্তে আস্তে সাইলেন্ট, আর 10 মিনিট চলবে সর্বোচ্চ, তার বেশি না। আপনাদেরকে শুধু একটা বিষয় বলে দিই, তারপরে ইনশাআল্লাহ শেষ করে দিব। হ্যাঁ, আমি কি করবো কোন, আমার কিছু করার নেই। এই পাবলিক খালি কয় হুজুর ওয়াজ করেন, খালি কয় হুজুর চাইলেন না, তাহলে এই দাবিটা 10:30টার দিকে করা যায় নাই? তাহলে তো আরো ভালো হইতো। আমি 10টায় উপস্থিত দিয়েছি এখানে আইসা। আচ্ছা শুনেন, কথাগুলি শুনেন, শেষ করছি, শুনেন এই কথাটা শুনেন, সবথেকে ভালো হবে। গুনাহগুলি ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তো গুনাহগুলি ছাড়ার নিয়ত করতেছে? দুইটা হাত রাখুন, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের মন থেকে সমস্ত পাপগুলি মুছে দাও, আমাদের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দাও। আসেন ছোট্ট একটা মিসাল দিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির কাছে আসলেন আর বললেন, নবীজি আমি আপনার কাছে আসি যাই, কিন্তু আমার কাছে বড় একটা আফসোসের বিষয়, আমি এতবার আপনার কাছে আসি যাই কিন্তু আমি এখনো মুসলমান হইতে পারি নাই। নবীজি এই কথা শুনে বড় ব্যথিত হলেন আর জিজ্ঞেস করলেন, কেন তুমি মুসলমান হইতে পারো নাই? সেই সাহাবী বললেন, নবীজি আমার ভিতরে 4টা বদ অভ্যাস আছে, 4টা বড় বড় গুনাহ আমি করি, যার কারণে আমি মুসলমান হইতে চাইলেও আমি মুসলমান হইতে পারি না। নবীজি বললেন, কি এমন 4টা গুনাহ, কি এমন 4টা বদ অভ্যাস বলো? বললেন, নবীজি আমি 1 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলি, 2 নম্বরে আমি মদ খাই, 3 নম্বরে আমি চুরি করি, 4 নম্বরে আমি জিনা করি। নাউজুবিল্লাহ বলেন না। এবার নবীজি বলতে লাগলেন, ঠিক আছে তুমি একটা বদ অভ্যাস ছেড়ে দাও, একটা গুনাহ ছেড়ে দাও আর মুসলমান হয়ে যাও। সাহাবী চিন্তা করলেন, এই তো ভালো সুযোগ, এর থেকে সুযোগ তার ভালো নাই। অন্য সাহাবীরা চিন্তা করতে লাগলেন, এক একটা গুনাহ এক একটা থেকে বড়, মিথ্যা কথা বড় মহাপাপ, আবার জিনা করাও মহাপাপ, চুরি করাও মহাপাপ, ঠিক কিনা? মদ খাওয়া বড় পাপ। নবীজি কোনটা ছাড়তে বলবেন? নবীজি সবার সামনে দাঁড়ায় বললেন, তুমি আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দাও। হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা হচ্ছে গুনাহের মা, গুনাহের জন্ম দেয়। একটা সত্য রাখতে গেলে 100টা মিথ্যা কথা কইতে হয়, তারপর লাভ হয় না, সত্যটা প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা? সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, মিথ্যা কথাই তো। নবীজির হাতে হাত রাখলেন, কালিমা বললেন আর মুসলমান হলেন। আর নবীজির কাছে ওয়াদা করলেন, বললেন, নবীজি ওয়াদা করতেছি আজকে থেকে আর জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, নবীজি আমি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এবার সে নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তার মদ খাওয়ার জন্য বড় নেশা উঠলো, মদের বোতলটা হাতে নিল, খাবে। এমন সময় তার মনে পড়ে গেল, এখন তো আমি একটু পরেই সাহাবীদের মজলিসে যাব, নবীজির কথা শুনবো। আমি যদি মদ খাই আমার মুখের থেকে অনেক দুর্গন্ধ আসবে, সাহাবীরা আমাকে জিজ্ঞেস করবে তুমি কি মদ খেয়েছো কিনা। তখন যদি আমি বলি হ্যাঁ আমি মদ খেয়েছি, তাহলে ওই নবীজির মজলিস থেকে, সাহাবীদের মজলিস থেকে আমাকে বের করে দিবে। আর যদি আমি মিথ্যা কথা বলি যে না আমি মদ খাই নাই, তখন তারা, আমি তো মিথ্যা কথা বললাম, নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে গেল। চিন্তা করতেছে এখন আমি কি করব। মদের বোতলটা হাতে নিয়ে নিজের বাড়ির দেওয়ালের সাথে বাড়ি ভেঙে ফেলেছে আর বলেছে আজকে থেকে নিয়ত করতেছি জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। এবার চলে গেলেন চুরি করার জন্য। চুরি করতে গিয়ে এক পরিচিত লোক কিছু মাল সামানা তার সামনে রেখে নামাজে চলে গেলেন। আর
চিন্তা করতে লাগলো, এখন তো আর কেউ দেখতেছে না, যদি আমি এগুলো চুরি করে নিয়ে যাই কেউ তো আমাকে দেখবে না, চুরের মালের দিকে হাত দিবেন। তখনই মনে পড়েছে যে এখন যদি চুরি করি, যে লোকটা আমার সামনে মাল সামানাগুলো রেখে গিয়েছে সে তো আমার পরিচিত, নামাজ পড়ে এসে আমাকে জিজ্ঞেস করবে আমার মাল সামানাগুলো দেখছো কিনা। যদি আমি বলি হ্যাঁ দেখেছি, আমি নিয়েছি, তাহলে আমার পিছনে চামড়া থাকবে না। আর যদি আমি বলি আমি নেই নাই, তাহলে আমার নবীর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আজকে থেকে আমি নিয়ত করতেছি জীবনে আর কোনোদিন আমি চুরিও করব না। কালিমার এমন জোর, ইমানের এমন জোর যে কালিমা পড়ার আগে ছিল মালের রক্ষক, সে কালিমা পড়ার পরে হয়ে গেছে মালের রক্ষক। সুবহানাল্লাহ কইলেন না? এবার মালের পাহারা দিতেছে আরো। এবার তার সর্বশেষ যেই খায়েশ, সর্বশেষ যেই তার বল অভ্যাস, সে জিনা করার জন্য চলে গেল। প্রত্যেক দিন যে নারীর সাথে জিনা করে, সে নারীর কাছে জিনা করার জন্য চলে গেল। জিনা করার জন্য যাওয়ার পর ওই নারী দূর থেকে তাকে দেখতে পেয়েছে, আর দূর থেকে জিজ্ঞেস করতেছে, আমি শুনেছি তুমি নাকি কালিমার পরে তওবা করেছো, মুসলমান হয়ে গিয়েছো। এখন সে চিন্তা করে আমি এই নারীকে কি উত্তর দিব। আমি যদি বলি হ্যাঁ আমি সত্যি কথা বলি, কালিমা পড়েছি, তওবা করেছি, মুসলমান হয়েছি, তাহলে সেই নারী আমাকে আর জিনা করতে দিবে না, কারণ সে তো বিধর্মী, আমার সাথে জিনা করবে না। আর যদি আমি মিথ্যা কথা বলি, না আমি কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই, নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। সে এখন চিন্তা করতেছে আমি কি করব। সে এবার নিজে চিন্তা করতেছে নিজের মনের ভিতরে। এবার তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সে ওই মহিলাকে নারীর সামনে না গিয়ে দূর থেকে নারী বারবার জিজ্ঞেস করতেছে তুমি কি মুসলমান হয়েছো। সে দূর থেকে মাথাটা নাড়া দিয়ে তার বাড়ির দিকে চলে গেলেন, আর নিয়ত করতে লাগলেন আজকে থেকে জীবনে আর কোনোদিন আমি জিনাও করব না। সব গুনাহ শেষ, সব অভ্যাস শেষ, চলে গেলেন নবীজির বাড়ির দরজায় বসে বসে নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন আর দেখতেছেন। অনেক সময় হয়ে গেছে, এক সাহাবী জিজ্ঞেস করে নবীজির চেহারার দিকে তাকায় এত কি দেখো। এবার ওই সাহাবী বলতে লাগলেন কি দেখে জানো, সকালে যেই নবীজি আমাকে বললেন মিথ্যা কথা ছেড়ে দাও, আমি তার কথা শুনেছি আর কালিমা পড়েছি, তওবা করেছি। সন্ধ্যা হতে না হতেই আমার ভিতর থেকে সব অভ্যাসগুলো চলে গিয়েছে। এই জন্য আমি তাকায় দেখি আমার আল্লাহ কত সুন্দর নবী এই দুনিয়াতে পাঠিয়েছে। এতগুলা কথা বলার কারণ একটাই, এই যে সারা জীবনে যদি আমি ওয়াজ করি আর আপনারা যদি ওয়াজ শুনে আমল না করেন, আমার এই জীবনে ওয়াজ করার কোনো লাভ নাই, আর আপনার এই জীবনে ওয়াজ শোনার কোনো লাভ নাই। আমি ছোট মানুষ, হয়তো জানি না আপনাদেরকে কতটুকু বলেছি। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুক। আমাদের বাংলাদেশে প্রতি বছর না হইলেও লাখের কমে মাহফিল হয় না। প্রত্যেকটা মাহফিলের থেকে যদি একজন করে মানুষ হেদায়েত পাইত, তাহলে প্রতি বছর 1 লাখ করে মানুষ হেদায়েত পাওয়ার কথা। কিন্তু উল্টা দেখা যায় আমাদের মসজিদ বাড়তেছে কিন্তু মুসল্লির সংখ্যা নাই। এর কারণ কি জানেন? আমি নিজেদের আত্মসমালোচনা কিছু করি। আমরা যে ওয়াজগুলো করি মানুষের মাঝে, আমাদের ভিতরে আমলগুলো থাকে না। আল্লাহ আমাদের আগে আমল করার তৌফিক দেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আপনাদের করার তৌফিক দেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমি অনেকগুলো কথা বলতে পারবো না, একটা নিয়ত আপনাদের কাছে করা যায়। একটা জিনিস আমি আপনাদের কাছে চাই যে একটা নিয়ত আপনারা করবেন, আজকে থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আমি আপনাদের হাত উঠাইলাম না, আপনারা নিয়ত করেন যে আজকে থেকে আমরা আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের এই মিথ্যা কথা থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, এই যে গজেন্দ্রপুর দালানবাড়ি নুরুল উলুম মাদ্রাসা, আপনারা দেখছেন তো, আপনাদের পাশেই মহিলা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আছে। এই যে উঠা বসা নাই, কথা শেষ হয়নি এখনো, শেষ করে দিব। ওরা না বসলে আমি শেষ করে দিব, এখন বসতে হবে। এই যে বসে নাই মুরব্বি, কি বলবো বলেন তো, বসেন। আরেকটা লোক উঠবেন, আমি শেষ করে দেবো এখন। আপনারা গজল শুনতে চাইছেন না? গজল আমি শোনাবো, আমার শেষ 2টা কথা বলতে দেন। এই যে গজেন্দ্রপুর দালানবাড়ি নুরুল উলুম মাদ্রাসা আজকে যারা উদ্দেশ্য করে মাহফিল, আপনারা কি চান না আপনাদের সন্তানরাও আলেম হোক, হাফেজ হোক, মাওলানা হোক? চান না? আপনারা চান না আপনাদের সন্তান